আলাইকুম দর্শক, দেখছেন যে আজকে আমি এখন বর্তমানে নৌকার উপরে আছি। নৌকা ভ্রমণ করছি, আমার সাথে আছে মিজান স্যার। হ্যাঁ, তা আমরা যাচ্ছি মহিশাল বাড়িতে আজকে পার হচ্ছি আমরা। প্রায় 5 কিলোমিটার নদী পার হবো। তারপরে আমরা যাব হচ্ছে চর বহেরাপাড়া আমরা যাবো ঘুরতে। এই দেখেন চারিদিকে পানি, প্রচুর পরিমাণে ঢেউ, পদ্মা নদীতে পার হচ্ছি। চরই পড়ে আছে। স্যার, নদী পাড়াতে কেমন লাগছে? নদী পার হতে তো ভালো লাগছে, কিন্তু পদ্মা মনে হচ্ছে আগের মতো নাই। আগের মতো নাই। না না, চর পড়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, এই যে আকাশে উপরে মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝ নদীকে যদি বৃষ্টি চলা দিলে কি করবেন? তাহলে ভিজে যেতে হবে। মোবাইলের জন্য পলিথিন নিয়েছেন? মোবাইলের জন্য পলিথিন নিয়ে স্যান্ডেলের ভিতরে দিয়ে প্যান্টের তলে ভরে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ স্যার বুদ্ধি আছে অনেক। বিশাল বড় নদী পার হচ্ছি আমরা, 4-5 কিলোমিটার পার হবো। অনেক জনগণ আছে নৌকাতে, সবাই পার হচ্ছি আমরা একসাথে। আর প্রচুর বাতাস, প্রচুর পরিমাণে ঢেউ, আকাশে অনেক মেঘ। এই মেঘের ভিতর দিয়ে আসলে নদী পার হওয়া অনেকটা মজা, আবার অনেকটা মানে কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক সময় বিপদ সংকেত আসতে পারে, কারণ মাছ নদীতে যে কোনো সময় বৃষ্টি চলে আসলে বিপদের ভিতরে পড়ে যাব। এদিকে দেখছেন আবার একজন লাফ দিয়ে মাছ মারছে, জাল টেনে নদীর মাঝখানে। আচ্ছা রুবেল ভাই, আমরা যে নৌকাতে পার হচ্ছি, জি, এখানে সাঁতার কয়জন জানে? এখানে সাঁতার যতগুলা দেখা যাচ্ছে, আমার মনে হয় 100-র ভিতরে হয়তো বা 10 জন জানে কিনা সন্দেহ আছে। এখন এটা তো পুরোটা ঝুঁকিপূর্ণ একটা জি রিস্ক। জি জি। যদি কোনো রকম বাই চান্স হয়ে যায়, তাহলে কি করতে হবে? সাঁতার কেটেই যাওয়া লাগে। সাঁতার কেটে যাওয়া লাগবে, একজন আর একজনের ঘাড়ে এখানে বসবে। কিন্তু লাইফ জ্যাকেট বলে কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা। আমাদের এটা উচিত, যারা নৌকার কর্মকর্তা তাদের একটা লাইফ জ্যাকেট সেভ করার জন্য আচ্ছা আচ্ছা। কিছু রাখার দরকার। এদেরকে কেউ উপদেশ দিবে না, উপদেশদের মতন কেউই নাই। যারা খেলতে জানে না, যারা হেলতে জানে, তারা কেমনে দিল সাথে সাথে কেউ ডুবে যাবে। হ্যাঁ, আসলে বর্তমানে বড় বড় লঞ্চই এখন পাওয়া যায়। আপনি আমার নৌকাতে লাইফ জ্যাকেট পরছেন। দাম তো বেশি নয় যে ভাই। আর অনেক বড় বড় ঢেউ উঠছে নদীতে।